यहाँ रहकर मैं फलक की बदतमीजियां सारी जिंदगी बर्दाश्त नहीं कर सकती। পাকিস্তানি অভিনেত্রী হুমায়রা আসগরের মৃত্যুকে ঘিরে তৈরি হচ্ছে একের পর এক রহস্যের জট। গত ৯ জুলাই করাচি গুলশান-ই ইকবাল এলাকার এক ভাড়া নেওয়া ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় এই অভিনেত্রীর মরদেহ। প্রাথমিকভাবে ধারণা করা হয় সপ্তাহখানেক আগে মারা গেছেন তিনি। তবে ময়নাতদন্তে উঠে আসা তথ্য দেখে চোখ যেন কপালে ওঠার উপক্রম হয় তদন্ত পুলিশের। हमने कुछ सैंपल्स लिए हैं और वो सैंपल्स हमने भेजे हैं केमिकल एग्जामिनर को एग्जामिन करने के लिए। जब वो केमिकल के सैंपल्स वापस आ जाएंगे तो उसके बाद हम अपनी रिपोर्ट जो है वो आपको भेजेंगे कि कॉज ऑफ डेथ क्या, कोई नेचुरल है, सुसाइड है या फिर कोई इंजरी है या कुछ। তদন্ত পুলিশ জানায় ফ্ল্যাটের মেঝেতেই দীর্ঘ ৯ মাস ধরে পড়েছিল হুমায়রার দেহ অর্ধগলিত অবস্থায়। পাকিস্তানি সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী সিটিডির প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর দুপুরের পর হুমায়রাকে ফ্ল্যাট থেকে বের হতে দেখা যায়। ঘণ্টাখানেকের মধ্যে তিনি ফিরে এলেও এরপর তাকে আর কখনো দেখা যায়নি। ফ্ল্যাটের দরজা ছিল ভেতর থেকে তালাবদ্ধ, জানালা বন্ধ, তবে খোলা ছিল বারান্দার দরজা। ধারণা করা হচ্ছে বাথরুম থেকে বের হওয়ার সময় কোনো কিছুর সঙ্গে ধাক্কা লেগে পড়ে যান হুমায়রা, সেখানেই মৃত্যু হয় তার। তবে দীর্ঘ ৯ মাস পড়ে থাকায় ফরেনসিক বিশেষজ্ঞদের পক্ষেও মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয় করা হয়ে উঠেছে দুষ্কর। এদিকে তার রান্নাঘর ঘুরে দেখা যায় নেই কোনো খাবারের চিহ্ন, তবে তার ফোনে পাওয়া গেছে একটি ফুড ডেলিভারি অ্যাপ। মারা যাবার আগে তিনি কোনো খাবারের অর্ডার করেছিলেন কিনা সেটিও জানার চেষ্টা করছে পুলিশ। সিটিডির তথ্য অনুযায়ী ব্যক্তিগত জীবনে ৩টি সিম ব্যবহার করতেন হুমায়রা। মৃত্যু পর্যন্ত সব সিমই সক্রিয় ছিল। যেসব কল রেকর্ড বিশ্লেষণ করে মৃত্যুর আগ মুহূর্তে যোগাযোগের চেষ্টা এবং ব্যর্থ যোগাযোগের বিষয়গুলো সামনে আনতে কাজ শুরু করেছে তদন্ত টিম। যতদূর জানা গেছে তাতে মিডিয়াতে ঠিকমতো কাজ না পেয়ে হতাশ ছিলেন এই অভিনেত্রী। আরও জানা যায় মৃত্যুর আগের কয়েক ঘন্টায় অন্তত ১০ জনের সঙ্গে যোগাযোগ করতে চেয়েছিলেন তিনি, যার মধ্যে ছিলেন তার ভাই নাভিদ আসগরও। এদিকে তদন্তে উঠে এসেছে আরও এক বিস্ময়কর তথ্য। ঘরে ছিল না কোনো গহনা বা মূল্যবান সামগ্রী। এখন প্রশ্ন একটাই, এ কি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে রয়েছে কোনো পরিকল্পিত হত্যার ছক? সিটিডির তদন্ত এখনো চলমান। মোবাইল কল লিস্ট থেকে শুরু করে মরদেহের অবস্থা সবকিছুই খুঁটিয়ে দেখা হচ্ছে। তদন্তের রিপোর্ট হাতে পেলে হয়তো পরিষ্কার হবে নির্জন ফ্ল্যাটে হুমায়রা আসগরের মৃত্যু নিছক একাকিত্বের পরিণতি নাকি পর্দার আড়ালে আছে ভয়াবহ কোনো নাটকীয়তা। লামিয়া তমা, দৈনিক নবদৃষ্টি, নিউজ ডেস্ক। দৈনিক নবদৃষ্টি, জাগো বাংলাদেশ নতুন রূপে।